الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وعلمه من اللسان ما لم يعلم فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفينا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شانه كلامه المجيد والفرقان الحميد সবাই আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وقال تعالى رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خيمة فلك استاداء سینم سے ہے نبض ہشتی تفش امادہ اسینم سے ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ او نبی او میرا رحمت لوگوں پانے والا دل کو شیروں صدر کرنے والا بلغ العلا جڑے جڑے کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দীর্ঘ একটি বছর পরে বরন গ্রামে বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন ওয়াসালে সওয়াজ মাহফিলের রব্বুল আলামিন যারা আঞ্জাম দিয়েছে অনেক কষ্ট করেছে মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে সুদীর্ঘ কয়েকটা দিন তার অক্লান্ত পরিশ্রম করেছে রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই শ্রমগুলো তুমি নাজাতের মাধ্যম বানিয়ে দিও রব্বুল আলামিন যারা দূর দূরান্ত থেকে কোরআনের ডাকে সাড়া দিয়ে আরামের ঘুমকে পরিত্যাগ করে
রব্বুল আলামিন কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার লক্ষ্যে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে যারা আসতে পেরেছে আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিও ইয়া बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বরণ মোস্তফা বিয়া রয়েছে মক্তবের উদ্যোগে বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামের সোয়াবাজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ অনেক নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রিয়, হাদিস প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক সম্মানিত মুসলমান ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা, অবলা সরলা সতীসাধী শিক্ষিতা সম্মানিতা আবেদা সালিহা ওয়ালিদা, আমার সম্মানিতা মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রশংসা সে মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মোবারকপূর্ণ মাহফিলে আরামের ঘুমকে পরিত্যাগ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে পবিত্র আজকের এই রহমতি বরকতি জান্নাতি বাগানে বসার যিনি তৌফিক দান করলেন, সে আল্লাহ তাবারক তাআলার জান্নাতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাতুশ শুকর আদায় লক্ষ্যে প্রাণ উজাড় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সে মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি মানবতার মুক্তি, মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সরদার দু আলম আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, সে নবীর জান্নাতি কদমে সালাত ও সালাম আদায়ের উদ্দেশ্যে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ইজতিমাই ভাবে তালিমুল জিকির করব, আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে মানুষের কর্ণ কহরে যেন আমাদের জিকিরের তালিমটা চলে যায়, আর তারা যেন মুসলমানিত্ব টিকে থাকার জন্য অন্য জায়গায় যেন অবস্থান না করে তারা যেন কোরআনের মাহফিলে আসতে পারে, সেই জন্য আমরা সম্মিলিতভাবে ইজতিমাই ভাবে আমরা কিছু সময় জিকির করে নিব। সকলে বলি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করব আর একটু সামনে আসবো, আসলেই অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা সামনে আসেন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা বসবে ইনশাল্লাহ, কষ্ট নেবেন না। এই যে জায়গাটা ফাঁকা আছে, ফাঁকা থাকলে আলোচকদের আলোচনা করা বড় কষ্ট হয়, আপনারা তো বুঝবেন না কথাগুলো, আপনারা আসলে আমাদের যে কত কষ্ট হয় বুঝবেন না। এখানে আলোচকদের সামনে যখন মুসল্লিরা থাকবে, শ্রোতাবিন্দু থাকবে, আলোচকদের আলোচনা করা সহজ হয়। আর তিনটি জায়গা ফাঁকা রাখা যায় না, আপনারা জানেন। কোরআনের ময়দান, যেখানে কোরআনের আলোচনা করা হয়, সেখানে ফাঁকা রাখা যাবে না, কারণ শয়তান সেখানে প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? প্রবেশ করে আপনাকে ওয়াসওয়াসা দিবে, কেন এখানে বসে আছো, কত চাকচিক্যময় ওখানে যায় দেখো, দোকানপাট, বাজার চলছে। শয়তান আপনাকে আমাকে মগজ থেকে ডাইভার্ট করে এখান থেকে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য পায়তারা চালাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের কাতার বন্দি যখন হয়ে যায়, মসজিদের মধ্যে কাতারে জায়গা ফাঁকা রাখা যাবে না, সেখানেও শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? আরো একটি জায়গা আছে যেটা বর্তমান প্রেক্ষাপটে অনেক ফ্যামিলিতে এই রোগে আক্রান্ত হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী যখন শুয়ে থাকবে, সে মাঝখানে ফাঁকা রাখা যাবে না, সেখানে শয়তান ওকালতি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, ফাঁকা জায়গাগুলো পূরণ করার চেষ্টা করব, আর একটু আওয়াজ দিয়ে আমরা জিকির করব। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করো। এখান থেকে টানে না ভাই, এখানে গেলে কষ্ট হয়, এখানে কথাটা টানে নিতে গেলে কষ্ট হয়। আমি এখান থেকে কথা বলতে পারি, এই ইকুটা একটু আপনার দিয়ে দেন।
আল্লাহু আল্লাহ জিকির করো, কালিমা নামাজ রোজা করো, যাকাত দেবার সাধন করো, ধন থাকিতে হজটা করো। আল্লাহু আল্লাহ বলেন বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, কালিমা নামাজ রোজা করো, যাকাত দেবার সাধন করো, ধন থাকিতে হজটা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দুই দিনেরই এই পৃথিবী, দুদিনেরই হাট বাজার, দুদিন পরে ভেঙে যাবে তোমার খেলা ঘর। তোমায় নিয়ে যাবে এক অচিন দেশে, সেথায় তোমায় আযাব দেবে। তোমায় নিয়ে যাবে এক নতুন দেশে, সেথায় তোমায় আযাব দেবে। ও সে নাজাত পাইবার সাধন করো, আল্লাহু আল্লাহ জিকির করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে আপনাদের? পড়েন না কেন? পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, কালিমা নামাজ রোজা করো, যাকাত দেবার সাধন করো, ধন থাকিতে হজটা করো। আল্লাহু আল্লাহ। জান্নাতেরই বাগানে আছে মুমিনের স্থান। মুমিনদের স্থান কোথায়? আওয়াজ দিয়ে বলতে হবে, কোথায়? জান্নাতেরই বাগানে আছে মুমিনের স্থান। মহা সুখে রাখবেন আল্লাহ করিয়া সম্মান। কত হুর গেলমান ফেরেশতারা, তাদের খিদমত পাইবে তারা। কত হুর গেলমান ফেরেশতারা, তাদের খিদমত পাইবে তারা। ও সে নাজাত পাইবার সাধন করো, আল্লাহু আল্লাহ জিকির করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, কালিমা নামাজ রোজা করো, ধন থাকিতে যাকাত যাকাত দেবার সাধন করো, ধন থাকিতে হজটা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মানুষদেরকে আকৃষ্ট করার জন্য এই জিকিরের মাধ্যমে আমি কোরআনুল কারীমের ইসলামের 5টি বুনিয়াদের কথা আলোচনা করেছি। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, বুনিয়াল ইসলামু খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এখানে কালিমা, নামাজ, যাকাত, হজ, রোজার কথাটা হয় নাই। তো 5টি বিষয় এখানে আলোকপাত হয়েছে এই জিকিরের মাধ্যমে। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? কারা কারা জান্নাতে যেতে চান? দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে দেবেন, কিন্তু 2টি কাজের বিনিময়ে। কয়টি কাজ? 2টি কাজ। আওয়াজ দিতে হবে, কয়টি? 2টি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিতে চেয়েছেন, এটা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ তাবারক তাআলার বরাত ঘোষণা করতে হবে কি দিয়ে?
আল্লাহু আকবার দিয়ে চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে তাদেরকে নহর বিশিষ্ট জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বিশিষ্ট জান্নাত? নহর। নহর মানে কি? এটা আরবি ভাষা নহর, আর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে নদী। বাংলা অর্থ কি? নদী। তার মানে এই জান্নাতে নদী আছে, এই নদীওয়ালা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে যে নবীকে বলে, নবী হে, আপনার উম্মতদেরকে আপনি যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, দুইটি কাজ। এক নম্বর কাজ হলো ঈমান। এক নম্বর কাজ কি? ঈমান। ঈমান আছে তো আমাদের? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার হচ্ছে ঈমান। ঈমানের পরে দুই নাম্বার শর্ত হচ্ছে কি? নেক আমল, আমলে সালিহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, দুইটি কাজ যদি আপনার উম্মতরা করতে পারে, এক নাম্বার হলো ঈমান আনা, দুই নাম্বার হলো আমলে সালিহ করা, তাহলে ওই সমস্ত ঈমানদার ও আমলে সালিহ নেককার ব্যক্তিদের জন্য আপনি নহর বিশিষ্ট জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বিশিষ্ট? নহর। নহর মানে কি? নদী। বাংলাদেশে কি জান্নাতের নদী আছে? বাংলাদেশের 4টি জাতীয় নদী আছে, জানেন? বড় বড় 4টি নদীর নাম জানেন আপনারা? সে 4টি নদীর নামে এক শিল্পী গান তৈরি করে গেছেন। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে। আছে না নাই? কয়টি নদীর কথা বলা হয়েছে? এই বড় বড় 4টি নদীকে জাতীয় নদী বলা হয়, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। মনে থাকবে? এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে। আরো আছে, গাইলাম না। তাহলে 4টি নদী বাংলাদেশে আছে। বলেন তো, এই 4টি নদী কি জান্নাতের নদীর মতো? সারা পৃথিবীতে জান্নাতের নদী আছে 4টি। জান্নাত থেকে ক্যানেল করে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে 4টি নদী ছড়িয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। 4টি নদী। প্রথমে নদী হচ্ছে ফুরাত নদী। কি নদী? ফুরাত নদী। নাম শোনেননি আপনারা? ফুরাত নদী নাম শোনেন নাই? এই ফুরাত নদী জান্নাতের একটা ক্যানেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটি হচ্ছে নীল নদ। এই ফুরাত নদীকে বলা হয় ইউফ্রেটিয়াস রিভার। এই ফুরাত নদী ইংরেজি নাম। আর একটা নদী হচ্ছে নীল নদ। আর একটা হচ্ছে তুরস্কের জাইওয়ান। আর একটা নদী, তুরস্কে 2টি নদী কথা বলা হয়েছে সিহান। এই 4টি নদী জান্নাত থেকে ক্যানেল করে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফুরাত নদী, এগুলো ইসলামিক হিস্টরি একটু শুনে নেন। এই ফুরাত নদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে। কি হবে? শুকিয়ে যাবে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে জান্নাত নিয়ে আমাদের কথা হবে, শুধু জান্নাতের কথাই। বলেন তো, মানুষ মসজিদে যায় কি জন্য? মাহফিলে যায় কি জন্য? ওয়াজ ময়দানে যায় কি জন্য? জান্নাতের। জিহাদ করে কি জন্য? যাকাত দেয় কি জন্য? হজ করে কি জন্য? রোজা করে কি জন্য? সকল কিছু নেক আমলের সমষ্টিটাই হচ্ছে মানুষদের আকাঙ্ক্ষিত হচ্ছে জান্নাত। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? ঠিক। আমরা এখানে ময়দানে এসেছি কি জন্য? কিছু নেক আমল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলে খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। এই তো ঠিক কিনা বলেন? আমরা জান্নাতের দিকে ধাবিত হচ্ছি। আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। পৃথিবীতে যে কোনো শ্রেণীর মানুষ, অর্থাৎ মুসলমান যারা
ধর্মাবলম্বিত মানুষ, ইসলামের ভিতর সীমাবদ্ধ মানুষ, শরীয়তের বিধান মান্যওয়ালা মানুষ সকলেই চায় যে আমরা জান্নাতি হই। কথা বলেন ঠিক কিনা? সকলের ডেস্টিনেশন কি, উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্য কি? সকলেই যাবে জান্নাতে। জাহান্নামে কে যাবে? জান্নাতে যারা যাবে তার কোয়ালিফিকেশন আছে না নাই? আল্লাহ কি সবাইকে জান্নাত দেবে? জান্নাত দেবে বিধায় দুনিয়াতে প্রেরণ করেছেন, জান্নাতের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে আল্লাহ তাআলা বলেন দুইটি কাজ, এক নম্বর ঈমান, দুই নম্বর হচ্ছে নেক আমল যদি করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের নহর সম্পর্কে আলোচনা হলো বিধায় আমি এই পৃথিবীর মধ্যে 4টি জান্নাতের নহরের ক্যানেল সম্পর্কে আলোচনা করলাম। একটা হচ্ছে ফুরাত নদী। একটা কি নদী? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে ফুরাত নদীটা শুকিয়ে যাবে। কি হবে? শুকিয়ে যাবে। আর আবু হুরায়রা তাআলা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে কিয়ামতের আগে ফুরাত নদীর পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। শুধু তাই নয়, সেই ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। কি হবে? এই স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। আর ওই স্বর্ণকে কেড়ে পেরে খাওয়ার জন্য, পাওয়ার জন্য যুদ্ধ বিগ্রহ হবে। আর ওই যুদ্ধ বিগ্রহের মধ্যে শতকরা 99% মানুষ নিহত হবে। কয় পার্সেন্ট? জোরে বলতে হবে মুসলমান, কয় পার্সেন্ট? 99% মানুষ কি হবে? নিহত হবে। শতকরা 1% মানুষ জীবিত থাকবে। আর যারা যুদ্ধ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে ওই স্বর্ণকে আয়ত্ত করার জন্য, হাতের মুঠোয় আনার জন্য, তারা প্রত্যেকেই ভাববে আমি মনে হয় বেঁচে। কি প্রশ্নবোধক চিহ্ন বুঝেন না আপনারা? প্রত্যেকেই ভাববে আমি মনে হয় বেঁচে, আমি মনে হয় বেঁচে যাব, আবার আমি মনে হয় বেঁচে যাব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শতকরা 99% মানুষ নিহত হবে ওই যুদ্ধ বিগ্রহে, আর 1% মানুষ শুধু বেঁচে থাকবে। কিন্তু প্রত্যেকের মেমোরিতে, প্রত্যেকের মাথার মধ্যে আল্লাহ তাআলা ওই চিন্তা ফিকিরটা ঢুকে দেবে যে প্রত্যেকে ভাববে আমি মনে হয় বেঁচে যাব। এই ফুরাত নদীর দৈর্ঘ্য কত জানেন? 2800 কিলোমিটার। যেরকম সুবহানাল্লাহ। এত দীর্ঘতম একটা নদী আল্লাহ তাআলা জান্নাত থেকে ক্যানেল করে দুনিয়াতে জান্নাতের কিছু প্রতিচ্ছবি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এগুলো জান্নাতের একটা ক্যাটালগ। আম্মু কই? কাপড় কিনতে যান না, আগে থ্রি পিস নিতে বলে থ্রি পিসটা কেমন হবে ভাই? বলছে এই যে একটা মেয়ে পড়া আছে, এই যে এরকম দেখতেছে ওই রকমই হবে। কথা বলে ঠিক কিনা? এই যে পাহাড় পর্বত, হিমালয় পর্বত, সাগরের ঢেউয়ের কলতান, এই যে একটা সমুদ্রের সমারোহ, এগুলো জান্নাতের একটা ক্যাটালগ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের একটা ক্যাটালগ করে আল্লাহ তাআলা ক্যানেল করে ফুরাত নদী তৈরি করলেন। আর দ্বিতীয় নদী হচ্ছে নীল নদ। নীল নদের গল্প শোনেননি? নীল নদে কে চুবিয়ে মরছে বলেন? কে বলেছে? ফেরাউনের ইতিহাস কে না জানে? সবাই জানে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউনকে যখন বরুণী মালায়েকাতুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন নীল নদের মধ্যে যান কবজ করার জন্য গেল, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, মৃত্যু যখন সন্নিকটে, তখন ফেরাউন আল্লাহ তাআলাকে বলছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যারা কাফের বেদিন মুশরিক, তারা কখনোই আল্লাহ তাআলাকে সরাসরি স্বীকার করতে চায় না। তারা একটু অ্যাঙ্গেলে স্বীকার করে। কিসে? অ্যাঙ্গেলে। কারণ ফেরাউন রাজত্ব চেয়েছিল আল্লাহ তাআলার কাছে। গভীর রজনীতে তিনি আল্লাহ তাআলার কাছে যায় ডাকতে বলতো, আল্লাহ আমি তো জানি তুমি আছো, কিন্তু আমি পরকাল চাই না আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে সম্মানিত করেন, দুনিয়াতে আমি খোদা বলে দাবি করব, আপনি আমার কথা অনুযায়ী আমার শ্রোতাদেরকে, আমি যে মিশরের গভর্নর, আমি সেখানে যেন বলতে পারে আমি তোমাদের স্রষ্টা, তারা যেন আমাকে স্রষ্টা হিসেবে মেনে নেয়। তিনি গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতো। কথা বলেন ঠিক কিনা? যখন পাকড়াও হলো, তখন
তিনি বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি ওই রবের প্রতি ঈমান আনলাম যে রবের প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছিল। কেন তিনি ডাইরেক্ট বলতে পারে না যে আল্লাহ আমি অপরাধ করেছি, আপনাকে আমাকে ক্ষমা করে দেন, আমি ঈমান আনলাম? কিন্তু সেখানেও যারা বামপন্থীর লোক তারা ডাইরেক্ট আল্লাহ তাআলাকে স্বীকার করতে চায় না, তারা অ্যাঙ্গেলে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? সেখানেও তিনি কৌশল খাটাচ্ছেন যে আমি ওই রবের প্রতি ঈমান আনছি যে রবের প্রতি ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান। কারণ গোপনে গোপনে আপনাকে আমি দেখেছি। গোপনে গোপনে কি করেছে? দেখেছে। আর আল্লাহ তাআলা তার প্রত্যুত্তর কি দিয়েছেন জানেন? আল্লাহ তাআলা বলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন এখন ঈমান আনছো? কে বলেছে তুমি মুসলমান? তুমি তো সন্ত্রাস, তুমি তো কি সন্ত্রাস। মুসা নবীকে তুমি যে জ্বালাতন করেছো তোমার কখনো ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসীরা কি করে? নৈরাজ্য সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, ইসলাম প্রিয় মানুষদেরকে শান্তিতে থাকতে দেয় না। চিৎকার বলে ঠিক কিনা? সেই মুসা আলাইহিস সালামকে ঠিক থাকতে দেয় নাই, দ্বীনের কাজ করতে দেয় নাই। তিনি কি করেছিল? মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল। অথচ আরো একটি ইতিহাস জানেন, মুসা আলাইহিস সালামকে তার মা প্যাকেট বন্দি করে এই নীল নদের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। আর ফেরাউন মুসা আলাইহিস সালাম তার শত্রু ভাই আসবে সেই ভেবে হাজার হাজার মায়ের কোল খালি করেছিল। কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ তাবারক তাআলা ওই বাক্স প্যাকেট করা ওই ফেরাউনের বাড়ির নিকটেই দিয়ে ফেরাউনের রাজত্বেই মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান, এরপর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতবাসীদের জন্য যে নহর তৈরি করে রেখেছেন এটা উন্মোচন করে দিয়েছেন এইভাবে, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। বাংলাদেশের নদীর কথা শুনলেন, আর সারা পৃথিবীতে জান্নাত থেকে ক্যানেল হয়ে 4টি নদী এসেছে এবং আল্লাহ তাআলা এখন বর্ণনা করছেন তার জান্নাতের মধ্যে কি কি নদী রেখেছে। শুনতে রাজি আছেন মুসলমান? হাত উঠাই বলে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট দেব না, সকলেই মুরব্বিয়ান কেরাম, আমি ছোট মানুষ, আপনাদের কষ্ট দিতে চাই না, কিন্তু মাহফিলকে কন্ট্রোল করতে গিয়ে এই সমস্ত কাজগুলো করতে হয় মুসলমান। আর আমি উদাত্ত আহ্বান করবো, এখনো যারা দূর দূরান্ত ছুটে আছেন চলে আসেন। জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য কয়টি নহর আছে বলেন তো? 4টি নহর। এই 4টি নহর শুনতে রাজি আছেন তো? কে কোন নহরে যাবে শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের জন্য যে জান্নাতের মধ্যে নদী তৈরি করে রেখেছি, সে কিসের নদী? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সব কিছু টেনে নিচ্ছে ভাই, সব টেনে নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন পরিশুদ্ধ মিনারেল ওয়াটার অর্থাৎ রিফাইন করা পানির নদী তৈরি করে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা পরিশুদ্ধ পানি খাই না? খাই কিনা? এই ফিল্টার আছে না কারো বাড়িতে? ফিল্টার ওয়াটার ফুড যেটা বলা হয়, অনেকে নাম জানে না। ফিল্টার ওয়াটার ফুড। এই যে ফিল্টার যে পানি রিফাইন করা হয়, আপনি পানি রাখবেন, সেখানে কি হবে? আয়রন গুলো খেয়ে এটা পরিশুদ্ধ বিশুদ্ধ পানি রূপান্তরিত করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পানির পরিশুদ্ধিত পানির নহর তৈরি করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটি নহর হলো وأنهار من لبن لم يتغير طعمه। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য জান্নাতের মধ্যে দুধের নহর তৈরি করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের নহর? সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে জান্নাতবাসীদের জন্য প্রস্তুত করে রেখেছেন দুধের নহর। জান্নাতবাসীরা ঢুকবে আর জান্নাতের দুধের নহর তারা পান করবে। যেরকম সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে থাকবে জান্নাতবাসীদের জন্য মদের নহর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শরাবের নহর। এখন বলতে পারো হুজুর জান্নাতের মধ্যে মদের নহরও থাকবে, ও মুসলমান থাকবে না কেন? পার্থিব জীবনে মুসলমানদের জন্য মদ হারাম করে দিয়েছে। এই ঘাটতিটা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কাজা আদায় করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মদের নহর তৈরি করে দিবেন, জান্নাতবাসীরা মদ পান করবে। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি। এক ব্যক্তি এরকম ওয়াজ শুনে হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর জান্নাতের মধ্যে কি বিড়ি সিগারেট পাওয়া যায়? এখন হুজুর বলছে তোমার যদি আশা আকাঙ্ক্ষা যদি হয় বিড়ি সিগারেট খাওয়ার, তুমি বিড়ি সিগারেট জান্নাতের মধ্যে পাবে। কিন্তু এরকম ন্যাস্টিক মাত্রা খাবার যেটা বাংলাদেশে পায়খানার মধ্যে ছাড়া কোথাও খাওয়া যায় না, কথা বলে ঠিক কিনা? বিড়ি সিগারেট কোথায় খায় ভাই? বাথরুমে বসে। এর চেয়ে নিকৃষ্ট খাবার আছে? জান্নাতের নাজ নিয়ামত খেয়ে ভোগ করে শেষ করতে পারবে না, আর বিড়ি খাওয়া তো তুমি টাইমই পাবে না, কথা বলে ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতের মধ্যে জান্নাতবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর তৈরি করে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের নহর? মধু। মধুর দাম কত করে এখন? 800 থেকে 1200 টাকা। খবর নেন, কিনতে যান। মধুর নহর, নদী থাকবে, জান্নাতবাসীরা সেখান থেকে মধু পান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাত পাওয়ার কার কার আশা আছে? হাত উঠান, হাত উঠান দেখি। ইয়া আল্লাহ, আপনি আপনার যে 4টি নহর বিশিষ্ট জান্নাতের কথা আপনি সুসংবাদ দেওয়ার কথা বলেছেন, আমরা যেন সেই জান্নাতের মেহমান হতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। হাত নামান। এই মধু কে তৈরি করে বলেন? মৌমাছি। তার জীবন যাত্রা দেখেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলছেন ছোট্ট একটি মৌমাছিকে কোরআনের ভাষায় বলা হয় পক্ষীকুল। কি কুল? মৌমাছিকে আল্লাহ তাআলা পক্ষী বলেছেন, অর্থাৎ পাখি রূপান্তরিত করেছেন। ছোট্ট একটি মৌমাছিকে আল্লাহ তাআলা বলেছেন ছোট্ট পক্ষীকুল। মৌমাছিকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার সঙ্গে সঙ্গে মৌমাছিকে কিছু আদেশ দিলেন। কি দিলেন? মানুষকে আদেশ দেয় নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের উদ্দেশ্যে। কথা বলে ঠিক কি না? আল্লাহ তাআলা মৌমাছিকে সৃষ্টি করে বললেন ও মৌমাছি শোনো, দুনিয়ার জীবনে যাবা, কিন্তু তোমাদের সেখানে বাসস্থানের দরকার আছে না নাই? বাসস্থানের দরকার আছে, ঘর বাড়ির দরকার আছে, যেমন আপনার আমার আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলে মৌমাছি দুনিয়াতে যাও, সেখানে যে বাসস্থান তৈরি করবা 3টি জায়গায়। জোরে বলেন কয়টি জায়গায়? 3টি জায়গায়। মিনাল জিবাল, পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে তোমরা বাসস্থান তৈরি করবে। বুয়ুতাও মিনাশ শাজার, গাছের ডালে, যেখানে তোমার মন চাই সেই গাছের মধ্যে তুমি বাসা তৈরি করো। কি গাছের ডালে বাসা তৈরি করো না? ওমিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আর যেখানে মানুষরা বসবাস করবে, চালে, ছাদে, ছাউনিতে, টিনে, ঘরে, আছে না নাই? আজ পর্যন্ত 3টি জায়গায় ব্যতীত এই মৌমাছিরা কোথাও বাসা তৈরি করে না। কারণটা হলো রবের সঙ্গে তাদের কন্টাক্ট হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষটা ওয়াদাবদ্ধ হয়ে আসার পরেও দুনিয়া আসার পরে মজমাস্তি নিয়ে সেই রবকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ওয়াদা করিনি? আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও রূহের জগতেরা আমি কি তোমাদের রব নই? বলেছিল কি বলেছিল না? আমরা কি উত্তর দিয়েছিলাম? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব। সে রবের ওয়াদা কি আমরা ঠিক রেখেছি? রাখি নাই, বেমালুম ভুলে গেছি। দুনিয়ায় চাকচিক্যময় পেয়ে
সব কিছু আমরা ভুলে গিয়েছি। এই ছোট্ট একটি পক্ষীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জায়গায় বাসা বাঁধার কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আল্লাহ তাআলা বললেন মৌমাছি তিনটি জায়গায় বাসা বাঁধার পরে বিভিন্ন রঙের ফল ফলাদি থেকে তোমরা কিছু আহরণ করবে, নির্যাস খাবে, ফল ফলাদি থেকে খাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের তাফসীর হচ্ছে ভাই, কোরআনের তাফসীর হচ্ছে। আপনাদেরকে আমার ডেস্টিনেশন ইজ জান্নাত, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আমরা কিভাবে জান্নাতের দিকে ধাবিত হতে পারবো সেই প্রসেসটা আমি নিয়ে আসতেছি। জান্নাতে যেতে চাই তো আমরা? লিল্লাহি তাকবীর, আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। মুসলমানদের ধরে শুনে কাফের বেদিন মুশরিকরা লেজ গুটিয়ে পালাবে, কথা বলে ঠিক কিনা? মুসলমানদের ডাক দিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে, যায় নাই? তাহলে আমাদের আওয়াজ হবে শক্তিশালী। সাহাবায়ে আজমাইনরা আল্লাহু আকবারের তাকবীর ভরে দিয়ে অনেক যুদ্ধকে অনেক বিজয় লাভ করেছে, কোন যুদ্ধ ব্যতীতই। যেরকম সুবহানাল্লাহ, যুদ্ধ করতে হয় নাই। লিল্লাহি তাকবীর আওয়াজ, লা ইলাহা তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ শুনে কাফের বেদিনরা দেখতেছে যা সর্বনাশ, এমন কাফেলা আসতেছে, যুদ্ধ করার দরকার নেই, তোমরা চলে যাও। এইভাবে বিজয় লাভ করেছে অনেক যুদ্ধ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। মৌমাছিকে বললেন ও মৌমাছি বিভিন্ন রকমের ফলমূল থেকে কিছু আহরণ করো, খাও। মধু তো আমরা হাতের মুঠে নেই আর জিবাতে চাটতে চাটতে আমরা হাতে ক্ষয় ফেল দেই, কিন্তু বাঙালি শুকরিয়া আদায় করে না, কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আছে নাই? আল্লাহ তাআলা ধারা দেখবে কি সুন্দরভাবে আলোচনা করছেন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। হে মৌমাছি, বাসা বাঁধলেই শুধু হবে না, তোমাদের জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য তোমাদের কিছু ভোগ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রঙের ফলমূল থেকে আহরণ করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আহরণ করবা আর তোমার রবের পথ অনুসরণ করো। যেরকম সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? তাকে দুইটি দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা ভূষিত করেছিলেন। এক নম্বরে হচ্ছে তাকে নবুয়ত, দুই নম্বর হলো রাজত্ব। দুই নম্বরে কি? সারা পৃথিবী রাজত্ব করেছেন। আর আরেকটি হলো তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন প্রাণীর তিনি কথা জানতেন, বুঝতেন, কারণ সবগুলো প্রাণীকে তার আজ্ঞাবহ করে দিয়েছিলেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ তাকে প্রদান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে পথ চলছেন। হঠাৎ করে তিনি দেখলেন আকাশের মধ্যে গুনগুনের আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? বাতাসকে হুকুম দিলেন, ও বাতাস, আকাশের মধ্যে কি আওয়াজ শোনা যায়? বাতাস বললেন আমাদের কোনো দায়িত্ব হয় নাই, আপনি তো কোনো দায়িত্ব দেন নাই, তাহলে কিসের শব্দ? বাতাস পরখ করে দেখলেন সেখানে একদল মৌমাছি ঝাঁক দিয়ে উড়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আসলে এই বাচন ভঙ্গিমা দিয়ে তিনি বলেন নাই, এটা কবি জসিমউদ্দিনের কথা বললাম। এরকম একটা কবিতা পড়িনি আমরা? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো নাই। আমি ওই ভাষাটা প্রয়োগ করলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন ও মৌমাছি দাঁড়াও। শোনার সঙ্গে সঙ্গে মৌমাছি স্টপ হয়ে গেলেন আর বললেন ও হে আল্লাহর পয়গম্বর, কি কথা বলবেন বলেন, আমার তো সময় নাই। কারণটা হলো ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো নাই। সুবহানাল্লাহ। কারণ আমি যে মধু আহরণ করব এটা শুধু আমি খাবো না, আল্লাহ তাআলা আমাকে বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন মৌমাছি মধু আহরণ করবা কিন্তু একা ভোগ করতে পারবা না। কি বলে নাই? কিন্তু যারা চাট কাটে তারা কিছু অংশ রাখে, অনেকে রাখে না। বেঈমান কোথাকার।
আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন তুমি মধু আহরণ করো। মৌমাছিকে বললেন খবরদার তুমি একা ভোগ করবে না, কারণ ফীহি শিফাউল লিন-নাস, তোমার এই মধুর মধ্যে আমি আমার মানুষদের শেফা আরোগ্য রেখেছি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ, একমাত্র ঔষধ হচ্ছে মধু আর কালোজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম